হ্যালো বন্ধুরা, আমি আরিফ তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই মজা পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি ইয়ারা ধাবাতে, কারণ ওখানে একজন দাদা এসছেন কলকাতা থেকে। তো আমাকে প্রথমেই দাদা ফোন করে বললো, তুই কি ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ দাদা ফ্রি আছি। তো আমি তো তোদের এরিয়ায় এসেছি, তুই কি আসতে পারবি? আমি বললাম হ্যাঁ আসতে পারবো। তো তুমি কোথায় এসছো বলো। তো দাদা তো এই এরিয়াটা মোটামুটি ভালোই চেনে। তো দাদা বললো আমি ইয়ারা ধাবাতে আছি। আমরা ঠিক আছে তাহলে আসছি। মাসুমকে বললাম তুই কি ফ্রি আছিস? বললো হ্যাঁ চল তাহলে ঘুরে আসি। এই ইয়ারা ধাবাটি লোকেটেড আছে নিয়ার বাই বেলিপুকুর বাস স্ট্যান্ড, যেটা মোরগ্রাম ফ্লাইওভার আছে ওখান থেকে মোটামুটি 3 কিলোমিটার সামনে এগিয়ে ফারাক্কার দিকে যেতে। তো আজকে তো ভিডিও করার প্রিপারেশান খুব একটা আমার ছিল না, তো তবুও হঠাৎ করে ইচ্ছা হলো যে ভিডিওটা করেই নিই। তো দাদা যেহেতু বললো আমরা ভিতরে আছি, তো তোরা ডাইরেক্ট ভিতরে চলে আসিস। তো আমরা ডাইরেক্ট ভিতরে চলে এলাম। এরপর অনেকক্ষণ আড্ডা চলতে থাকলো, গল্প, যেহেতু দাদার সঙ্গে অনেক দিন পর দেখা, খুব মজা করলাম আমরা। তো দাদা বললো এবার তো কিছু খেতে হবে, তাহলে কিছু অর্ডার কর। আমি বললাম কী খাবে দেখো। বললো তুই অর্ডার কর। আমি মাসুমকে জিজ্ঞাসা করলাম, মাসুম বললো অ্যাজ ইউর উইশ। তারপরে আমরা ডিসাইড করলাম তাহলে ফিশ ফিঙ্গার অর্ডার করি। তো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। দেখুন ফিশ ফিঙ্গার চলে এসছে। এই ধাবার একটা জিনিস ভালো কি, এই ধাবাতে অ্যাফোর্ডেবল রেটের মধ্যে ভালো সার্ভিস পাওয়া যায়, সেই জন্য আমরা এখানে প্রায় আসি। তো আমরা আবার যদি কোনো দিন নেক্সট টাইম আসি তো অবশ্যই ফুল ভিডিও করে দেখাবো তোমাদেরকে এই ধাবার ভিডিওটা। আর আশা করছি আজকেও তোমাদেরকে মোটামুটি ভালোই লাগবে, খুব একটা খারাপ যে হয়েছে তাও না। তো তোমরা হয়তো ভাবছো যে দাদাকে দেখাচ্ছি না কেন। তো দাদা আমাকে প্রথমে বললো কি তুই এটা কবে থেকে স্টার্ট করলে? আমি জাস্ট কিছুদিন। বললো আজকে আমাকে মাফ কর, আমি অন্য কোনো দিন যখন আবার দেখা হবে অবশ্যই তোর সঙ্গে পার্টিসিপেট করবো। আমি বললাম ঠিক আছে দাদা, নো প্রবলেম। এরপর আমরা কফি অর্ডার দিলাম, কফি খেয়ে নিলাম। কফি প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এরপর আমি দাদাকে বললাম দাদা তাহলে উঠতে হবে, অনেকক্ষণ তো আমরা এখানে বসে আড্ডা দিলাম। তো দাদা বললো ঠিক আছে চল তাহলে উঠে যাই। তো এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়ছি সবাই একসঙ্গে। দেখুন মাসুম আগে আছে, আমি আছি, তারপরে দাদা পিছনে আছে। তারপর আমরা ধাবা থেকে বেরিয়ে দাদাকে বাই, আবার দেখা হবে এসব বলে বেরিয়ে গেলাম। এরপর আমরা NH-এ উঠে গেলাম। তো আপনাদেরকে নাইট ভিউটা একবার NH-12 দেখিয়ে দিই, যেহেতু আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওর। আশা করছি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লাগলো। তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আর নেক্সটে আরও ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।